সিঙ্গুর থেকে টাটা বিদায়, লাভ না ক্ষতি, কিসের পাল্লা ভারী? আজও হিসেব কষে সিঙ্গুর। 2008-এর 3রা অক্টোবর ষষ্ঠীর দুপুরে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছিল টাটারা। তারপর দেখতে দেখতে 14 বছর। আজও লাভ ক্ষতির হিসেব কষা হয় সিঙ্গুরে। ইনি কৃষ্ণ পাঁজা, সিঙ্গুরে চায়ের দোকান চালান। ন্যানো প্রকল্পের কাজ যখন রমরমিয়ে চলছে তখন কারখানার 1 নম্বর গেটের সামনে ছিল তার দোকানটি। ছোট চায়ের দোকানেই তখন জমাটি ভিড়। সকাল সন্ধে চায়ে চুমুক, দুপুরে ভাত ডাল। কৃষ্ণ দাবি, এই ছোট দোকান থেকেই দিনে 2.5 থেকে 3 হাজার টাকা আয় হতো। ন্যানো প্রকল্পের ঝাঁপ বন্ধ হওয়ার পর কারখানায় লোকজনের আনাগোনাও বন্ধ। বাধ্য হয়ে কারখানার গেট থেকে নিজের পাড়ায় দোকান সরিয়ে নিয়ে যান কৃষ্ণ। এখন দিনে আয় মেরে কেটে 800 থেকে 1000 টাকা। যদি কারখানা হতো তাহলে তো আপনার তো আরো বাড়তো, লোকজন আরো আসতো, বাড়তো। আপনি কি সেরকম চিন্তা ভাবনা করছিলেন যে লজ করার বা হোটেল? অত বড় নয়, মোটামুটি চলার মতন আশা ছিল। সিঙ্গুরে টাটাদের কারখানা থেকে 1 কিলোমিটার দূরে এই মৈনাক লজ। ন্যানো প্রকল্পের কাজ চলাকালীন সিঙ্গুরে লোকজনের আনাগোনা বাড়ে, ব্যবসা বাড়ে লজেরও। লজটিকে পুরোপুরি হোটেলে পরিণত করে ফেলেন এর মালিক। তারপর কারখানা বন্ধ, ব্যবসাতেও মন্দা। টাটা এসেছিল, আমাদের লজ যথেষ্ট ভালোই চলেছে, কিন্তু টাটা যদি হতো এখন সিঙ্গুর আরো উন্নত হতো, সিঙ্গুর আরো ডেভেলপ হয়ে যেত, কলকাতার সমান হয়তো আরো অনেক ডেভেলপ হতো। রোডের পাশাপাশি আরো, এখন যেমন সিঙ্গুরে হোটেল নেই, হয়তো আরো 10-12টা 15টা হয়তো আরো বেশি হোটেল হতে পারতো। কারখানা না হওয়ায় অনেকে আক্ষেপ করেন, অনেকে আবার চাষের জমি ফিরে পেয়ে খুশি। এখানে পালং হবে, পটল আছে, তারপর কলা আছে, নানা রকম আছে। এখন আমাদের খুব ভালো মনে হচ্ছে। আজও এভাবেই চাওয়া পাওয়ার হিসেব কষে সিঙ্গুর। হয়তো টাটার কারখানা হলে 3 স্টার বা 5 স্টার হোটেল লজ হতো। অনেক চায়ের দোকান থেকে শুরু করে হোটেল ব্যবসায় অনেকটা উন্নতি হতো বলছেন ব্যবসায়ীরা। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে বিশ্বজিৎ ও রানা কর্মকার, নিউজ 18 বাংলা।